সারাটা জীবন পতিত স্বৈরাচারী শেখ হাসিনা শিবির সম্পর্কে মানুষের মধ্যে খুব বাজে ধারণা সৃষ্টি করেছিল তার বিভিন্ন রেসপন্সের বাহিনী দ্বারা। এই যে পাতি যে নেতাগুলো আছে, মালকুটদের কথা বলতেছি আর কি, তারা সবসময় বিভিন্ন সমাবেশে বলতো শিবির এই করে সেই করে। তো এখন তো শুধু তারাই সীমাবদ্ধ না, এখন কিন্তু আরও কিছু দলের রেসপন্সাররাও কিন্তু মাঠে নামছে শিবিরকে খারাপভাবে মানুষের কাছে উপস্থাপন করার জন্য। আসলে যার খারাপ নাই তার খারাপ বানাইবে কীভাবে? সরি, যাদের মধ্যে এইরকমের কিছু একটা নাই তাদেরকে তো আসলে খারাপভাবে উপস্থাপন করলেও সম্ভব হবে না। অর্থাৎ যদি আমি বলি যে আমি থুতু দিব মেঘের উপরে আকাশে, এটা কি সম্ভব? আমার থুতু আমার উপরেই পড়বে। ঠিক সেম শিবিরদের পেছনে লাগতে যায় নিজেদের যে অর্জিত যতটুক মানুষের ভালোবাসা ছিল তাও কিন্তু এভাবে আস্তে আস্তে হারাইতে থাকবে। আসলে আমার অবাক লাগে যে এই তো কয়েক মাস আগেই তো এই যে মির্জা ফখরুল ইসলামের জামাতা অর্থাৎ ফাহাম আব্দুল সালাম, তিনারে এই বিগত অনেক আগ থেকে তারে চিনি, তার কথাবার্তা বেশ ভালো লাগতো, কেমন করে কথা বলে কথা তো আপনারা অবশ্য ওনারা চিনেনি। তবে ওনার হঠাৎ করে কি হইল যে উনি শিবিরের পেছনে লাগলো? আসলে সব কিছুর মধ্যেই একটা পলিটিক্যাল স্বার্থ আছে। আসলে এই বিষয়টা তার বাইরে না, উনিও পলিটিক্যাল স্বার্থের খাতিরেই হয়তো একটু আদম করতেছে যাতে শিবিরকে অন্তত একটু খারাপভাবে একটু বাহিরে আনা যায় কিনা। কিন্তু না, এই বাংলাদেশে এ পর্যন্ত শিবির যতটুক ভালোভাবে মানুষের কাছে অন্তর মন জোগায় নিছে আর কোনো দলের পক্ষেই তো সম্ভব না। এটা শুধু এখন আর শহরের মধ্যেই সীমাবদ্ধ না, এখন সারা বাংলাদেশ শিবিরকে ভালো করে চিনে, শিবিরের চরিত্র জানে। ছোটোবেলায় আমাদেরকেও যেভাবে বুঝাইছিল যে এই সেই করে, শিবির রক কাটে, মানুষের উপর জুলুম করে, ভাঙচুর করে, কই মানুষে কিন্তু শক্তি তার প্রয়োগ করে যখন তার শক্তি থাকে। এই সময় কিন্তু তারা খুবই প্রভাবশালী, এই শিবির শক্তিশালী। কিন্তু না, মানুষের ক্ষতি কর্মের দিক দিয়ে তো তাদেরকে পাওয়া যাইতেছে না। এই যে 5 আগস্টের পর থেকে অন্যান্য দলের সাথে তুলনা করার মতো কিন্তু বিষয় তাদের মধ্যে নাই। তারা ভালোর দিকে খুব ঊর্ধ্ব অবস্থায় চলে গেছে, এর জন্য আর কাউরে তুলনা করা যায় না। যাক, কথাবার্তা খুবই অগোছালো। আল্লাহ হাফেজ।